মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনও পুরোপুরি কমেনি। গাজা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আবারও জরুরি বৈঠক করেছে জাতিসংঘ। মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দূর করার জন্য বিভিন্ন দেশ একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বলছে, খাদ্য ও চিকিৎসা সহায়তার ঘাটতি দ্রুত বাড়ছে, যা সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে। এদিকে কূটনৈতিক অঙ্গনের নতুন টানাপোড়েন দেখা গেছে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে। বাণিজ্য ও প্রযুক্তি নিরাপত্তা নিয়ে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক হলেও এখনও বড় কোনো সমঝোতার ঘোষণা আসেনি। বিশ্লেষকদের মতে এই সম্পর্কের প্রভাব পড়তে পারে বৈশ্বিক বাজারে, বিশেষ করে প্রযুক্তি খাতে। ইউরোপে নিরাপত্তা ইস্যুতে জরুরি বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়ন। সীমান্ত নিরাপত্তা, সাইবার হামলা এবং জ্বালানি স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছে। ইউরোপীয় নেতারা বলছেন, বৈশ্বিক অস্থিরতার মধ্যে নিজেদের নিরাপত্তা জোরদার করাই এখন প্রধান অগ্রাধিকার। অন্যদিকে এশিয়ায় প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে ঝড়ের সম্ভাবনায় কয়েকটি দেশ তাদের নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। জরুরি সেবা বিভাগগুলো 24 ঘণ্টা প্রস্তুত রাখা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব রাজনীতি ও অর্থনীতির এই অস্থির সময়ে কূটনৈতিক সংলাপই হতে পারে স্থিতিশীলতার একমাত্র পথ। এই ছিল আন্তর্জাতিক সংবাদের সংক্ষিপ্ত আপডেট। আরও খবরের জন্য সঙ্গে থাকুন। ধন্যবাদ।